এদিকে বন্ধু, এদিকে তাকাও, এদিকে তাকাও। টাটা। আস্তে 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 আস্তে। ওকে। সালাম আলাইকুম ভিউয়ার্স, যারা মিড বাজেটে অর্থাৎ 60K আশেপাশে অর্থাৎ 60,000 টাকার আশেপাশে যারা ড্রোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স, আমার পাশে যে ড্রোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে DJI MINI 2। তো ভিউয়ার্স, এখন কিন্তু মার্কেটে DJI MINI 3ও নেমে পড়েছে। তো ভিউয়ার্স, আপনার জন্য কোনটা ভালো হবে, DJI MINI 2 না DJI MINI 3 ভালো হবে? কারণ এটা হচ্ছে কম্বো ভার্সন, অর্থাৎ 3টা ব্যাটারি পাওয়া যায় এবং DJI MINI 3তে পাওয়া যায় মাত্র একটা ব্যাটারি। তো ভিউয়ার্স, আমরা এই যে ড্রোনের যে শব্দ হচ্ছে এই শব্দের জন্য কিন্তু আমার মনে হয় কথাটা ভালো শোনা যাচ্ছে না। আমি ড্রোনটা অফ করে আমার হাতে নিয়ে নিচ্ছি, তারপরে এইটা ধরে আমি কথা বলবো আপনাদের সাথে, এটার পার্থক্যটা বুঝাবো। অর্থাৎ পার্থক্যটা হচ্ছে যে DJI MINI 2 ভালো হবে না 3 ভালো হবে, বাজেটের কাছাকাছি অর্থাৎ 60K মধ্যে কোনটা ভালো হবে। তো ভিউয়ার্স, আমি ড্রোনটা হাতে নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, আমি কিন্তু ড্রোনটা হাতে নিয়ে নিচ্ছি এখন, কারণ যাতে কথাটা ক্লিয়ার বোঝা যায়। তো ভিউয়ার্স, এখন আমি পার্থক্যটা বলতেছি যে এইটা হচ্ছে DJI MINI 2। তো এটাতে আমি যে অ্যাক্সেসরিজ হিসাবে অতিরিক্ত পাচ্ছি সেটাতে হচ্ছে কম্বো প্যাকেজ, তার মানে আমি 3টা ব্যাটারি পাচ্ছি। হ্যাঁ, তো এই 3টা ব্যাটারি থাকার কারণে কিন্তু আমি যদি কোথাও যাই কোনো ব্লগ ভিডিও করার জন্য, তখন কিন্তু আমি ব্যাকআপ নিয়ে চিন্তিত থাকবো না, কারণ 3টা ব্যাটারিতে পরপর 25 মিনিট করে হলে কিন্তু অনেক মিনিট, প্রায় 75 মিনিট হয়ে যাচ্ছে। আর আমাদের যে DJI নতুন যে মডেলটা আসছে DJI MINI 3, সেটার যদি স্ট্যান্ডার্ড ভার্সন নেই অর্থাৎ কম্বো প্যাকেজ না নেই, স্ট্যান্ডার্ড ভার্সন নেই, তাহলে আমরা 60K মধ্যে পেয়ে যাব। তো এইটাও 60K, ওইটাও 60K, তাহলে পার্থক্যটা কোথায়? ওইটাতে 60Kতে আমরা যেটা স্ট্যান্ডার্ড প্যাকেজে পাচ্ছি সেটাতে ব্যাটারি পাবো মাত্র একটা। তো এই একটা ব্যাটারি থাকার কারণে কি হবে, আমাদের কিন্তু ব্যাকআপ নিয়ে একটু চিন্তিত থাকতে হবে। তো এই হলো মেন পার্থক্য, যে ওইটাতে তার মানে MINI 3তে আছে একটা ব্যাটারি, আর এটাতে আমরা পাচ্ছি 3টা ব্যাটারি। তো ভিউয়ার্স, এখানে এই ব্যাটারি পার্থক্য তো রইল, কিন্তু আমরা মেন যে পার্থক্য সেটা আমরা দেখি, তাহলে বুঝতে পারবেন যে তো আমার মনে হয় যে আমরা যদি DJI 3 মিনিটা নেই, যেটা আপডেট ভার্সন, সেটা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। ব্যাটারি যদি একটাও থাকে, কেন যে ব্যাটারি কিন্তু আমি পর্যায়ক্রমে পরবর্তীতে আমি কিনতে পারবো, কিন্তু কিছু ফ্যাসিলিটি যে বাড়াই দেওয়া হয়েছে DJI 3 মিনিতে স্ট্যান্ডার্ড ভার্সনে, সেটাতে কী কী বাড়ানো হয়েছে সেটা আমরা এবার দেখি। তো ভিউয়ার্স, যে ফ্যাসিলিটি বাড়ানো হয়েছে সবচেয়ে মারাত্মক যে ফ্যাসিলিটি, খুবই ভালো ফ্যাসিলিটি, সেটা হচ্ছে এইটাতে DJI MINI 2 এটাতে সেন্সর আছে মাত্র একটা, অর্থাৎ নিচের দিকে সেন্সর আছে, তার মানে আমার ল্যান্ডিংয়ের সময়টা খুব কাজে লাগে। কিন্তু এইটা যদি আমরা ফ্লাই করার সময় যদি আমরা সামনে আগাইতেছে ঠিক এক সময় একটা গাছ সামনে পড়লো, তো আপনি যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে গাছের মাঝে বা দেয়ালে কোথাও না কোথাও বাড়ি খেয়ে কী করবে, পড়ে যাবে বা আঘাতপ্রাপ্ত হবে বা ক্র্যাশ করবে। কিন্তু এই জায়গায় DJI 3 মিনি যেটা আছে সেটাতে কিন্তু আপনারা 3টা সেন্সর পাচ্ছেন, তার মানে নিচে, বামে, ডানে, এই চতুর্দিকে কিন্তু আমরা সেন্সর পাচ্ছি। তার মানে ওই ড্রোনটা অর্থাৎ এই যে আমরা আমাদের যে DJI 3 মিনি যে ড্রোনটা আছে, যেটা আপডেট ভার্সন, সেটাতে কিন্তু আমরা যদি কোনো কারণে আমরা ফ্লাই করার সময় যদি সামনে একটা গাছ বা দেয়াল বা কোনো কিছু যদি আমরা সামনে পড়ে যায়, তখন কিন্তু ড্রোন আর আগাবে না। হ্যাঁ, তার মানে ওই ড্রোনটা ওখানে যে থেমে যাবে, আপনার জন্য ডিসিশন নিতে বলবে যে আপনি কী করবেন, সামনে নেবেন না পিছনে নেবেন। হ্যাঁ, আপনি কিন্তু তখন কিন্তু ড্রোনটাকে মুভ করে আবার পিছনে ঘুরাই নিয়ে আসতে পারবেন, অথবা আপনি ওই স্পটে গিয়ে আপনি ঠিকঠাক মতো কন্ট্রোল করতে পারবেন। তো এই ফ্যাসিলিটির জন্য আমি বলবো যে না, তো আপনি অবশ্যই DJI MINI 3টাই অবশ্যই পারচেস করবেন। এবং যেটা ব্যাটারির যে প্রবলেমটা, হয়তো আপনি একসাথে এত টাকা ম্যানেজ করতে পারতেছেন না, সেই জন্য আপনি কী করতেছেন, DJI MINI 2তে নেমে পড়ছেন, বাজেট যেহেতু একই দুইটার নেমে পড়ে ব্যাটারিটা কালেকশন করলেন, কিন্তু যে ড্রোন যদি হারায় জায়গা ক্র্যাশ করে বা ভেঙে জায়গা, তখন কী করবেন আপনি? সেজন্য আমি বলবো যে না, আমার ব্যাপারটা হচ্ছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগ ভিডিও বানাতে চাচ্ছেন তাদের কিন্তু টাকা পয়সা ম্যানেজ করা অনেক টাফ ব্যাপার হয়ে যায়, যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনারা। হ্যাঁ, একসাথে এত টাকা ম্যানেজ করছেন, ভালো কথা, শেষে দেখা গেলো ড্রোনটা যদি ক্র্যাশ করে ফেলে, তখন কী করবেন? সেজন্য অবশ্যই আপনারা DJI MINI 3টা অবশ্যই নেবেন। তো ভিউয়ার্স, এখানে আরেকটা কথা বলি, এই যে DJI MINI 2 এবং DJI MINI 3 দুইটার কিন্তু ক্যামেরা বা যে বাহ্যিক যে অংশ প্রায় সেম টু সেমই। তার মানে এখানে যে ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে খুবই ভালো একটি ক্যামেরা, মানে দুইটার ক্যামেরা একই সেম। তো মানে যে আপনার যে ভিডিও যে স্টেবিলাইজ, মানে খুব সুন্দর স্মুথ গতিতে ভিডিও হবে, 4K ভিডিও হবে, এখানে কোনো ভিডিওতে আপনাকে কোনো স্যাক্রিফাইস করতে হবে না, তার মানে ভিডিও আপনাকে স্মুথ ভিডিও দিবে। এবং ভিউয়ার্স, আরেকটি কথা বলি যে DJI 3 মিনিতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফলো মোড, যেটা এইটাতে নাই, অর্থাৎ 2 এর মধ্যে নাই, 3তে আছে। তার মানে আপনি যদি মোটরসাইকেলে মোটো ব্লক করেন, প্ল্যান করছেন মোটো ব্লক করার জন্য, মোটরসাইকেলে উঠছেন, উঠে আপনি চলে যাচ্ছেন এবং আপনাকে ট্র্যাক করবে, সে আপনার পাশে সাথে থেকে পাখি যেভাবে যায় আপনাকে দেখে কিন্তু সে আপনার পিছনে যাবে। তার মানে ওটাতে ফলো মোড আছে, যেটা এটাতে নাই। তো ভিউয়ার্স, এখানে যেটা ক্যামেরা নিয়ে বলতেছিলাম, যে ক্যামেরার ব্যাপারটা, ওই DJI MINI 3তে যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এখানে একই ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দুইটার ক্যামেরা একই এবং অন্যান্য
স্পেসিফিকেশন একই থাকবে এবং ক্যামেরা নিয়ে কোনো স্যাক্রিফাইস আপনাকে করতে হবে না। এটা তো 4K ক্যামেরা এবং DJI মিনিতেও 4K ক্যামেরা, এবং এই ক্যামেরা ফুটেজটা আপনারা যে কোনো জায়গায় ভালোভাবে স্মুথলি দেখাতে পারবেন। এবং এইটা কিন্তু আপনার যে ব্লগ ভিডিও করবেন সেখানে ব্লগ ভিডিওর মাত্রা কোন পর্যায়ে নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, যারা নতুন ব্লগ ভিডিও তৈরি করতেছেন, ট্রাভেলস ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ড্রোন ব্যবহার করতে পারেন। এবং এই ড্রোনটা কিন্তু বাংলাদেশে খুব ভালোভাবে ব্যবহার করা হয়, কারণ এইটার ওজন হচ্ছে মাত্র 249 গ্রাম। তো ভিউয়ার্স, এখন আরেকটা কথা বলা রাখি, 249 গ্রামই হোক যেই গ্রামই হোক, আপনারা যেখানে ড্রোনটা উড়াবেন অবশ্যই সেই জায়গায় আপনারা জেনে নেবেন যে সেই জায়গাটা কি রেস্ট্রিক্ট এরিয়া কিনা, অর্থাৎ সেখানে বিমানের কোনো রাস্তা আছে না কিনা, বিমানের কোনো রাস্তা আছে কিনা। যদি বিমানের রাস্তা থাকে সেখানে কিন্তু আপনি উড়াতে পারবেন না, তার মানে সেটা খুব ভালোভাবে জেনে নেবেন যে সেখানে নির্দেশনা কীরকম দেওয়া আছে। সব জায়গায় কিন্তু ড্রোন উড়ানো যায় না, বাংলাদেশের আইন কারণে অবশ্যই জেনে নেবেন আপনারা। হ্যাঁ, তো ভিউয়ার্স, এই যে DJI মিনি 2 এবং DJI মিনি 3 এই ড্রোনের বিস্তারিত স্পেসিফিকেশনগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং ভিউয়ার্স, আপনারা যারা ড্রোন কিনবেন তারা অবশ্যই ব্র্যান্ডের দোকান থেকে কিনবেন, যেমন বসুন্ধরা বা যমুনা ফিচার পার্ক, এই সমস্ত এলাকা, যেমন ক্যামেরা ওয়ার্ল্ড আছে বা ড্রোন ওয়ার্ল্ড আছে, এরকম আস্থা যে সমস্ত দোকান আস্থা পাওয়া যায় সেই সমস্ত জায়গা থেকে নেবেন। কারণ এই সমস্ত ড্রোন কিন্তু অবশ্যই আপনার দেখে শুনে কেনার মতো অবস্থা থাকে না, সেজন্য আপনারা কী করবেন যে ওই সমস্ত ব্র্যান্ডের দোকান থেকে নিলে আপনার খুব ভালো একটা সাপোর্ট পাবেন। তো আমি ওই যে ড্রোন ওয়ার্ল্ড এবং ক্যামেরা ওয়ার্ল্ড এই সমস্ত দোকানের আমি অ্যাড্রেসগুলো আমি দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশন বক্সে। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রোডাক্টের খুব সুন্দর সুন্দর রিভিউ দেওয়া হয়, সেই রিভিউগুলো দেখে কিন্তু আপনারা অবশ্যই প্রোডাক্ট পারচেস করতে পারবেন। এবং প্রোডাক্টের দোষ এবং গুণ দুইটাই কিন্তু আমরা দেখাই, শুধু গুণ দেখাই এরকম না, সেটা কিন্তু দোষ থাকলে সেটাও বের করি, এবং সেই দোষটা বের করে আমরা থেমে থাকি না, সেই যে দোষটা বা ক্লেমটা থাকে সেটাকে ওভারকাম কীভাবে করা যায় সেই ধরনের ব্যবস্থা কিন্তু আমাদের অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া থাকে। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. তো ভিউয়ার্স, এই যে কুকুর আসছে, আমরা ভয় পাচ্ছি যে ড্রোন কি কামড় দেয় কিনা, তো আমরা রিস্ক নিতে চাচ্ছি না। অনেকে কিন্তু ড্রোন নিয়ে খেলা করে, তো আপনারা এরকম ড্রোন নিয়ে খেলা করবেন না, মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে, আপনার ড্রোন কিন্তু কামড় দিয়ে নিয়ে চলে যেতে পারে, কারণ সে তো বুঝে না এটা কি। তো ভিউয়ার্স, কুকুর কিন্তু এখনো তাকায় রয়েছে, দেখি কুকুর কি দেখা যায় ক্যামেরাতে, দেখি। তো এই যে কুকুর দেখুন, এই যে সেই কুকুর, আর আমাদের এই যে ড্রোন কি দেখা যাচ্ছে? Dangerous times, don't fly too high. Be sure to keep the ground in sight. তো ভিউয়ার্স, আজকের রিভিউটি এই পর্যন্তই।